বিরিয়ানি রান্না করবো, সেটাই চলো তোমার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে একটু কালো লাগছে, কারণ আমি একটু রেতে ভিডিওটা শ্যুট করছি। আর চলো দেখা যাক কীভাবে মা বিরিয়ানিটা করে। তার জন্য আমি এখানে মায়ের একটা পার্স নিয়েছি, যদি কিছু আনতে হয় অবশ্যই আনতে হবে। চলো দেখা যাক কত কি আনা চাই। এখানে ফার্স্ট এখানে মাংসটাকে ভিজিয়ে রেখেছে, আর ওটা হচ্ছে লেগ পিস বা। আর এটা আদা রসুন, একটা আদা রসুন আর টমেটো আছে। আমি একটা আদা, আরও আদা লাগবে অবশ্য, রসুন আরও লাগবে, টমেটো 3টে হয়ে যাবে। সেখানে জায়ফল, জয়িত্রী, জিরে, মৌরি, ধনে আর গরম মশলা এসব দিয়ে একটা গুঁড়ো করা হয়েছে। এটাকে শিলে বাটতে পারো তোমরা। সেখানে মা 3টে লেগ পিস মতো ধুয়ে রেখে দিয়েছে। একটু চাল ভিজিয়ে রাখা হয়েছে, যে বাসমতি, এটা যেমন দেখি চাল বলা না, দেরাদুন রাইস। আর এখানে একটা দারচিনি 2টো ধুয়ে দিয়েছে। ঢেলে দিয়েছে তেল, মা ঢেলেছে অবশ্যই তেল। এবার কি দেবে, মাংস ম্যারিনেট করার জন্য টক দই, বাবা টক দই বেরিয়ে যাচ্ছে, টক দই মোটামুটি গরম হয়ে গেছে। এটাকে মা আর দিয়ে মাখিয়ে দিয়েছে টক দই দিয়ে। দিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। এইখানে আমার মা টক দই যে মাংসটা মিশিয়ে রেখেছিল ওইটা এখন ভাজতে দিয়ে দিয়েছে। আর আলুগুলো তোমরা এরকমভাবে কাটতে পারো, কেটে এমনি ভাজতে দিয়ে দিয়েছে, ভাজলে একটা আলাদাই টেস্ট আসে। এরকমভাবে তোমরা বিরিয়ানি বাড়িতেও করতে পারো। দেখো মা এখন করছে। গাইস মা এখন দিয়ে দিল আদা আর রসুনের যে জলটা বের করেছিল ছেঁকে, সেই জলটাকে এখন দিয়ে দিল। আর সেটাকে একটু ভালো করে ফুটতে হবে। ফোটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে ফুটে গেছে। এবার দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। এবার দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিল। এটাকে এখন ফুটতে থাকবে, চলো কতদূর কি হয়। এই বিরিয়ানিটা মা আমার জন্য, মানে আমার একার জন্য করে দিচ্ছে, কারণ মশলাপাতি বেশি ছিল না। তারপর দোকান যেহেতু বন্ধ ছিল, তার জন্যই আসলে সবার জন্য করা হয়নি, আমার জন্য এটা করা হয়েছে। আর যে চালটা ভিজিয়ে রেখেছিল এটা আমার জন্য, পুরো আমি খেতে পারবো না, তা আমার ওটা ভিজিয়ে রেখেছিল না, আমি খাবো। আর এখানে মাংসটা একদম ভালো করে ফুটে গেছে, এরকম কিন্তু দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। তারপর দিয়ে দিল নুন তোমার স্বাদ পরিমাণ মতো দেবে। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মিশিয়ে নিচ্ছে আমার মা খুব সুন্দর করে। আলুগুলোকে একটু সেদ্ধ হয়ে গেলেই তোমরা তুলে নিতে পারো। মা যখন বিরিয়ানি করছিল আমি কিন্তু এখানে ছিলাম না, আমি কিন্তু চলে গেছিলাম পড়তে। তোমরা যেটুকুনি সময় আমাকে দেখেছ সেটুকুনি সময় আমি ছিলাম। তারপর সর্দি এসে যায়, তারপর আমি পড়তে চলে গেছিলাম। আর আমি এখন বসে বসে ভয়েস করতে পারছি। আর দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে, খুব সুন্দর ফুটে গেছে। এবার এটাকে মা দিয়ে দিল হলুদ গুঁড়ো, তোমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। মা এখানে দিলে 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিল। কালারটাও দেখো কি সুন্দর এসেছে না। আর টক দই দিয়ে যেহেতু মিশিয়েছে এই জন্য খেতেও খুব সুন্দর লাগবে। আর বিরিয়ানিটাও কিন্তু খুব জুসি হয়েছিল। আর এখানে কিন্তু মা বেরেস্তাটা হয়ে গেছে, তোমাদের পেঁয়াজ দিয়ে বেরেস্তা যেটা ভাজা হয়ে গেছে। এবং মা দিয়ে দিল চালে একটুখানি, চালে দিয়ে দিল নুন একটুখানি, তোমাদের পরিমাণ মতো দেবে। এবং চালটাকে ফুটতে দিয়ে দিল। আর তোমাদের দেখা হয়েছে চালের মধ্যে দারচিনি দেওয়া হয়েছে, লবঙ্গ দেওয়া হয়েছে। আর এখানে মাংসটা একদম খুব ভালো করে ফুটে গেছে, মা তাও একদম নেড়ে দিচ্ছে।
আমি কিন্তু চেয়েছিলাম মায়ের কাছে অনেক দিন ধরে খেতে বিরিয়ানি। মা বলছে বাড়িতে রান্না। মা বললো ঘরে যেহেতু কিছু ছিল না, মানে মশলাপাতি ওখানে কিছু ছিল না বলে মা বলছিল পরে করবো পরে করবো। আর ভাইয়েরও মাঝখানে শরীর খারাপ হওয়ার কারণে তাদের ঠিক করে করতে পারিনি। ওখানে কিন্তু মা চালটাকে ভিজিয়ে রাখা হয়ে গেছে, তোমরা দেখলে। আর মা এটাকে চাপা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, মা এবার এটাকে খুললো, দেখা যাক। দেখো জাস্ট কালারটা কি সুন্দর এসছে। বিরিয়ানি সাজানোটাও কিন্তু তোমাদের দেখাবো, বিরিয়ানিটাও কিন্তু তোমাদের দেখাবো। বিরিয়ানির জন্য এইটা আমি আধ ঘন্টায় করা হয়ে গেছে। এইটা যেটা যে মশলাটা দিলাম ওখানে তোমাদের বলেছিলাম যে গরম মশলা, দারচিনি একটা গুঁড়ো করা হয়েছে, মশলাটা শিলে বেটে ওই মশলাটা এখন অল্প একটু দিয়ে দেওয়া হয়েছে। এই যে এই মশলাটা, ঠিক আছে, দারচিনি এলাচ যেটুকুনি মশলা ছিল অল্প একটুখানি দিয়ে ভিতরে রাখা হয়েছে। তাহলে বিরিয়ানি যখন সাজানো হবে না তখন ওটা লাগবে। মা এখন চালটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর হয়ে গেছে চালটা। আর এখানে মা একবার দেখে নিচ্ছে, তাও তোমার দেখিয়েও দিল। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। আর মা জলটাকে ঝাড়াবে, চলো দেখে নাও। এখানে কিন্তু দারচিনি দেওয়া হয়েছে, এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু কেওড়া জল আর গোলাপ জল এটাও কিন্তু দিতে লাগবে। আর দেখো ভাতটা কিন্তু ঝরানো একদম খুব ভালো করে হয়ে গেছে। এইটুকু আমার মাংসও হয়ে গেছে। আর এখানে এটা দুধ, আর কিন্তু এখানে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব মিক্স করে দিয়েছে। তোমরা এক চিমটি মতো মিঠা আতর দেবে, আর এক ছিপি গোলাপ জল, আর এক ছিপি কেওড়া জল। আর দেখো খুব সুন্দর হয়ে গেছে এটা। আর মায়ের বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয়ে গেছে। এইবার বিরিয়ানিটা কিন্তু খুবই জুসি হয়েছিল। এটা কিন্তু দুধ দিয়ে করা আছে, দুধ, কেওড়া জল, গোলাপ জল, এখানে ঘি আছে। মা ওটাকে সাজাবে, সেটা তোমরা দেখতেও পাবে। আর এখানে কিন্তু বেরেস্তাটা, আর এখানে এটা মশলাটা ওই যেটা গুঁড়ো করেছিল আমার মা গরম মশলা দিয়ে। প্রথমেই কিন্তু মা দিয়ে দেবে ঘিটা কিন্তু ঢেলে দিল, দিয়ে ভালো করে একটু ব্লেন্ড হয়ে যাবে। দেখো ব্লেন্ড করে দিচ্ছে মা, অল্প একটুখানি দিলেও হবে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে চাল, চিনি দিয়ে দিল মা। চিনি দিয়েছে কিন্তু চালের মধ্যে, দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিল। আর তারপর মা দিয়ে দিল মাংস, শুধু মাংসর আলু আর মাংস দিয়েছে, গ্রেভিটাও দিয়ে পরে দেবে, মানে উপরে হয়ে যাওয়ার পর একটুখানি গ্রেভি রাখলো। আমার বিরিয়ানি যেহেতু অল্প, তাই না প্রেশার কুকারেই করে নিচ্ছে মা। আর মা তারপর দিয়ে দিল কিন্তু চাল, মানে ভাত, ঝরা ভাতটা কিন্তু এরমভাবে সাজিয়ে দিতে হবে। দেখো খুব সুন্দর, চালটাও কিন্তু খুব ঝরা। আর পরপর পুরো সাজাতে লাগবে মা। আর এটা খুবই সুন্দর লাগছে বিরিয়ানিটা। আমি যখন খেয়েছিলাম পুরো জুসি হয়েছিল। আর তারপর মা দিয়ে দিল ওই যে মশলাটা মা করেছিল দারচিনি দিয়ে, এটা দিয়ে দিল একটু দুধটা দিয়ে দিল। আর তারপর দিয়ে দিল বেরেস্তা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, মুখে বললেও খুব সুন্দর লাগে বিরিয়ানিতে। তারপরে দিয়ে দিল আবার ভাত, একটুখানি ওই গ্রেভিটা ছিল না মাংসের, ওই গ্রেভিটা দিয়ে দিল। তারপর আবার একটু ভাত দেবে। এরকমভাবে পরপর সাজাতে লাগলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের কিন্তু গোলাপ জল আর কেওড়া জল যেহেতু দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে না, তাই জন্য আর আলাদা করে আর দিতে লাগলো না। আর দুধটাও কিন্তু মাঝে মাঝে মা দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো চালটা কিন্তু মা এখন ভালো করে দিয়ে দিল, পুরো ভর্তিও হয়ে গেছে প্রেসার কুকারটা। তারপর দিয়ে দিল যে মা মশলাটা করেছিল, তারপর দিয়ে দিল দুধ দেওয়া হয়ে গেছে। দুধের মধ্যে যেহেতু কেওড়া জল, তাহলে সব দেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে। এবার দিয়ে দিল একটু, মা এখন হালকা করে একটু নুন ছড়িয়ে দিল যাতে ভালো লাগে খেতে। মাংসতেও নুন দেওয়া ছিল, ভাতেও নুন দেওয়া ছিল, তাই অল্প করে একটু দিয়ে দিল। তারপর দিয়ে দিল মা বেরেস্তা। এবার কিন্তু একটা দম দিলেই হয়ে যাবে, একটা সিটি পড়লেই হয়ে যাবে, ব্যাস আমাদের বিরিয়ানি মোটামুটি কমপ্লিট। আর মা এই ঝর্ণা ঘিটাই আমাদের দিয়েছিল। বাই গাইস।